মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা ফুটবল দল ও স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আজ মোহামেডান ক্লাবে গার্ড অব অনার প্রদান করা হয়েছে তাকে। সেখানে এখন বাফুফের সভাপতি কথা বলছেন, তাবিথ আউয়াল কথা বলছেন। আমরা একটু সেখানে চলে যেতে চাই। যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। ধন্যবাদ। আর না প্লিজ, আমার অনেক গেস্টরা বসে আছে। থ্যাংক ইউ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা স্বাধীন বাংলা ফুটবল দলের যে মহানায়ক বলবো, অধিনায়ক বলবো, এই কিংবদন্তি একজন ফুটবলারকে আমরা হারিয়েছি গতকাল। এবং সেই ফুটবলারের আজকে তার প্রিয় ক্লাব, যে ক্লাবে উনি তার ফুটবল ক্যারিয়ার থেকে শুরু করে পরবর্তী ফুটবল সংগঠক হিসেবে কর্মরত নিয়োজিত ছিলেন এবং ফুটবলকে ভালোবাসা থেকে আসুনি আমৃত্যু মোহামেডান ক্লাবের সাথে জড়িত ছিলেন। সেই মোহামেডান ক্লাবে তার গার্ড অব দেওয়া হয় এবং তাকে মোহামেডান ক্লাবের সাবেক এবং বর্তমান ক্লাব কর্মকর্তারা সেখানে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান এবং এর পরেই তাকে নেওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। সেই ফুটবল ফেডারেশনে আসলে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি তাবিথ আউয়াল আসলে বলেছেন যে আমরা এই সব কিংবদন্তি এবং সাবেক ফুটবলারদের জন্য কিছু করতে চাই এবং সেই করণীয়টা নিয়ে তারা ভাবছেন। এবং আরেকটা কথা বলে রাখতে হয় যে এই সাবেক ফুটবলার বাংলাদেশের এই কিংবদন্তি যে আসলে তাদের হাত ধরেই যে আজকের ফুটবল বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের পরবর্তী যে ফুটবল আজকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সেটাতে আসলে একজন লোকের যে মৃত্যু, সেই মৃত্যুতে আসলে পুরো ক্রীড়াঙ্গন একটা শোকাহত এবং এই শোকাহত ক্রীড়াঙ্গনকে মানে ক্রীড়াঙ্গন ছেড়ে উনি চলে গেলেন, সেটা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না, যদিও মৃত্যুটা চিরন্তন সত্য। এবং এই সাবেক ফুটবলাররা এখানে যারা এসেছিলেন তারা বলছেন যে আসলে এইরকম একজন ফুটবলারকে হারিয়ে আমরা আসলে মর্মাহত এবং শোকাহত এবং এই ফুটবলারের শান্তি কামনাই করছেন তারা।